রাখি বন্ধন হলো একটা মৈত্রী এবং ভালোবাসার বন্ধন। এই রাখি পূর্ণিমার কতটা গুরুত্ব তা একজন ভাই এবং বোন এবং দিদি ভালোভাবেই বুঝতে পারে। তাই এই রাখি বন্ধন উৎসবে স্পেশাল এক চিকেন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে মিষ্টিমন হাজির হয়ে গেছি। রেসিপিটির নাম হলো চিকেন মহারানী বা মহারানী চিকেন। এই স্পেশাল রেসিপিটি কিভাবে বানিয়েছি তা যদি দেখতে হয় অবশ্যই আমার ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে। স্পেশাল মানুষের জন্য স্পেশাল রেসিপি, তাই এই স্পেশাল রেসিপির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। মোটামুটি একটা নর্মাল সাইজের চিকেনগুলোকে কেটে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনকে ম্যারিনেট করার জন্য আমি কিছু গুঁড়ো মশলা এখানে নিয়ে নেব। প্রথমেই নিলাম হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অপশনাল, না ইউজ করলে কোনো অসুবিধা নেই। আর নিলাম চিলি ফ্লেক্স, সব কিছুই আমি 1 টিস্পুন মতো ইউজ করছি। নিলাম জিরা পাউডার, ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, কসুরি মেথি। কসুরি মেথিকে একটুখানি আমি কড়াইতে নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর নিলাম আদা রসুন পেস্ট, এটাও আমি 1 টিস্পুন মতো নিয়েছি। এবারে আমি ফেটানো টক দই নিয়ে নিলাম আর নিলাম সর্ষের তেল। এখানে প্রায় 1 কিলো মতো চিকেন আছে, তার জন্য যতটা পরিমাণ মশলার দরকার ঠিক ততটাই আমি সব নিয়ে নিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো হাতের সাহায্যে ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেশানো যায়, যেটা চামচ দিয়ে অতটা ভালো করে মেশানো যায় না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। আমার চিকেনগুলো আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছিল। ম্যারিনেট করার সময় যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লেগেছিল তোমরা তো দেখেই নিয়েছো। এবং এরপরে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পরবর্তী রান্নাটা করব সেটা দেখে নাও। সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেল, দুধ আছে, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, দুটো পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, আমন্ড কাজু বাদামকে দুধ দিয়ে পেস্ট করে রেখেছি। এখানে কিছু শুকনো মশলাও নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে আর গোটা ধনিয়া। এইগুলোকে আমি একটু শুকনো কড়াইতে নেড়ে ডাস্ট বানাবো, তার জন্য রেখে দিয়েছি। তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিলাম। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। নিলাম শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধনিয়া আর গোটা জিরে। এটাকে একটুখানি কড়াইতে এদিক ওদিক নেড়ে নিয়ে আমি রোস্ট করে নিয়ে ফিরে আসছি। এটা ডাস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে যেতে দুটো এলাচকে আমি ফাটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম ফোড়ন হিসেবে। এবারে যে পেঁয়াজ কুচো ছিল ওগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এইবারে অ্যাড করব পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসাথে যে পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করে দেব। প্রায় 2 চামচ মতো আমি পেস্টটা দিয়ে দিলাম। এবারে পেস্টটাও পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও অনেকটাই কষে গেছে। এইবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইতে অ্যাড করে দেব। দেখো কালারটা কিন্তু এখন থেকেই ভালো এসেছে, কারণ যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে না, তার জন্য। সমস্ত চিকেনগুলো কড়াইতে দিয়ে এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ আরও বেড়ে যাবে। আমি তো ম্যারিনেট করার সময় সমস্ত মশলাগুলো প্রায় দিয়ে দিয়েছি, আর তেমন কিছু অ্যাড করার কিন্তু দরকার লাগবে না।
তাহলে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে কষাতে কষাতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এতে এক্সট্রা খুব একটা বেশি জল কিন্তু লাগবে না। এইভাবে চিকেনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। প্রথম থেকে এখন অবধি যারা মন দিয়ে আমার রেসিপিটি ফলো করছো তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে সবসময় থেকো। চিকেনের থেকে এক্সট্রা জলটা কিন্তু পুরোটাই প্রায় শুকিয়ে গেছে। দেখো একদম কমে গেছে জলটা। এইভাবে চিকেনটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখো কষাতে কষাতে চিকেনটা কিন্তু অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এইবার গ্যাসের ভলিউমটা একটুখানি লোতে রাখলাম, কারণ এই সময় আমি পেস্ট একটা ইউজ করব। আমন্ড এবং কাজু বাদাম যেটা আমি দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটা প্রায় 2-2.5 চামচ আমি দিয়ে দিলাম। আমার চিকেনের জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়েছি, তোমরা তোমাদের হিসেব মতো কম বেশি করে নিও। এইবারে পেস্টটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় কষাবো না আর, কারণ চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। চিকেনটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। একটা সুন্দর কালার এবং সুন্দর একটা মিষ্টি স্মেল কিন্তু চিকেন থেকে আসছে। এইবারে যে দুধটা রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে ফুটিয়ে নেওয়ার পরে, সেই দুধটা আমি ইউজ করলাম। এবারে দিলাম একটুখানি চিনি। তোমরা মিষ্টি ফ্লেভারটা পছন্দ না হলে স্কিপ করতে পারো। এইভাবে দেখো দুধটাও আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা প্রায় শেষ হওয়ার পথে চলে যাবে। চিকেনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারো, কিন্তু যদি কেউ একটু ঝোল খাওয়া পছন্দ করো সে একটুখানি জল মিশিয়ে নেবে। আমি একটু মশলা ধোয়া জল আর সামান্য একটু জল মিশিয়ে দিলাম, কারণ আমি একটু মাখো মাখো মতো করবো, একটু সামান্য ঝোল থাকবে। তোমরা তোমাদের হিসেব মতো করে নিও, তোমরা যেমন পছন্দ করো। ঝোলটা ফুটে উঠতে ভালোভাবে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবারে জিরা, মৌরি, ধনিয়া আর শুকনো লঙ্কা যেটা ভেজে আমি ডাস্ট বানিয়েছিলাম ওটা 2 চামচ মতো অ্যাড করে দিলাম। কষানোর সময়ও এই ডাস্টটা অ্যাড করলে কোনো অসুবিধা হবে না। এবারে ভালো করে রান্নার মধ্যে মিশিয়ে নিলাম। তবে এই মুহূর্তে যদি দেওয়া হয়, মানে রান্নার শেষ দিকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়ো মশলাটা, তাহলে টেস্ট কিন্তু আরও ভালো লাগে। 1/2 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। রান্নার শেষে এই ঘিটা কিন্তু এই রেসিপিতে একটা এক্সট্রা ফ্লেভার দেবে, টেস্টটা কিন্তু আরও ভালো হবে। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার মহারানী চিকেন বা চিকেন মহারানী একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি গরমা গরম। দেখো দেখতে কত সুন্দর লেগেছে। দেখো দেখতে যেমন ভালো, খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস হয়েছিল। আমি আমার চ্যানেলে এই সব ধরনের ভিডিও দিয়েই থাকি। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করো, এবং যদি বেশি ভালো লাগে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।